জানো ঠিক জানো লাইট আমি আপনার সাথে না থাকলে আপনার একটা বন্ধু সংগঠন হয়েছে আমি আগে ইন্টারভিউ পেপসোডেন্ট চার্মি চেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ডায়াবেটিস থেকে সর্বাধিক সুরক্ষা। এখানে আজকে খবর পেয়েছি যে আমরা এখানে 9টার দিকে এই বাজারটা আমিরশাপাড়া বাজার সোনামুড়ি উপজেলা এখানে একটা বিসমিল্লাহ বইঘর অ্যান্ড স্টেশনারি এটা হলো প্রপারেটর মোহাম্মদ মাকসুদুর রহমান। সে পোস্ট অফিসে চাকরি করে বলে এখানে ব্যবসা করে এখানের মধ্যে জামাত ইসলাম শিবির ছাত্র শিবির কর্মী ছিল, জামাত ইসলামের এখন কর্মী বা নেতা যেটাই হোক। সে তার এখানে আছে ফটোকপি মেশিন আছে, সেখানে 2-3 লোক ফটোকপি করতে এসে দেখে যে ব্যালট পেপার ফটোকপি করতেছে, ব্যালট পেপার অরিজিনাল ব্যালট পেপার ফটোকপি করতেছে। তো যেখানে আপনি ব্যালট পেপার পেলেন কোথায়? বলে গেলেন নমুনা কোন নমুনা অরিজিনাল যেগুলো। তখন এটা নিয়ে ভিডিও করছে, একটি ভিডিও করছে, তাকে ধমকটা বের গিয়েছে। পরে সেই ভিডিওর লোকজনে দেখাচ্ছে এখানে এই সন্ধ্যা রাত্রের দিকে অনেক লোকজন জড়ো হয়েছে। তো এতে কোনো ইনসিডেন্ট হয় কিনা আমি আসলাম, এসে এখন শুনলাম যে এখানে সেইটা এই দোকানটাতেই ফটোকপি করছে ব্যালট পেপার। ব্যালট পেপার পেলো কোথায়? আমাদের ইসলামের লোক। এবং সে ব্যালট পেপার এবং পরবর্তী কিছু ব্যালট পেপার নিয়ে গেছে, বাড়িতে নিয়ে গেছে, তার বাড়ির কাছেই এবং এটা কি উদ্দেশ্যে তারা ফটোকপি করতেছে এই ব্যালট পেপারটা, সেটা নিশ্চয় কোনো খারাপ উদ্দেশ্য করছে। আমি জানাইছি অলরেডি আমাদের সহকারী রিটার্নিং অফিসারকে জানাইছি, এবং এটা যেগুলো ফটোকপি করছে এগুলো অবশ্যই উদ্ধার করতে হবে রাতের মধ্যে, নতুবা সে ড্যামেজ নির্বাচনে মানুষকে মিসিল করতে পারে বা এটা নিয়ে হয়তো সিল মারি ডবল বুলেট দিতে পারে। নিশ্চয়ই সিলের ব্যবস্থা তার নিশ্চয় করছে কোথাও। তো এটা কেমন জামাত ইসলামের মধ্যে একটা রাজনৈতিক দলের, এটা আশা করি না আমরা। জামাত ইসলামের মধ্যে একটা রাজনৈতিক দলের লোকজন এভাবে ব্যালট পেপার ফটোকপি করবে কেন? রাত্রে এসে তাও সব বাজারের মোটামুটি লোকজন দোকান বন্ধ হয়ে যাওয়ার পর এটা খুলে ফটোকপি করতেছিল। সে যে ব্যালট পেপার ফটোকপি করা হয়েছে সেটা কি গণভোটের ব্যালট পেপার নাকি? ব্যালট পেপার দুইটাই আছে, দুইটাই আছে, দুইটাই ব্যালট ফটোকপি করছিল। এবং এবার সে খুব কম্পিউটার খুব স্পেশালাইজড কম্পিউটার কন্টেনিং নাম আছে তার, এবং সে নিয়ে এখন সে তার রিপোর্টার বাড়িতে নিয়ে গেছে। আমরা আশা করি মানে এসে সহকারী রিটার্নিং অফিসারকে এগুলো রাতের মধ্যে উদ্ধার করতে হবে এবং তার গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা করার জন্য আমাকে উচিত আমি মনে করি এটা।